আসসালামু আলাইকুম। বিদেশে টাকা পাঠাতে সুইফট কোড ভুলে যান। আজকে আপনাদের আমি এমন ৩ টি অ্যাপসের কথা বলবো আর এমন ৩ টি অ্যাপস দেখাবো যার মাধ্যমে সহজে আপনি ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে টাকা পাঠাতে পারবেন। মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই এই টাকা পাঠাতে পারবেন। চলুন অ্যাপগুলোর সঙ্গে আমরা পরিচিতি হই এবং কিভাবে টাকা পাঠাতে হয় সেগুলো দেখে নেই। ১ নম্বর অ্যাপসের নাম হচ্ছে ওয়াইস অ্যাপ। এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর গিয়ে ওয়াইস লিখে সার্চ করবেন, দেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপস ইনস্টল করলে আপনি যে সুবিধা পাবেন, কম খরচে এবং স্বচ্ছ রেটে টাকা পাঠাতে পারবেন। প্রায় ৭০+ দেশের ব্যাংকে টাকা পাঠানো যায়। অ্যাপ থেকেই কেওয়াইসি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। দ্রুত পৌঁছে যায় ১ থেকে ২ দিনের মাঝেই। তো এই অ্যাপটা খুবই একটি বিশ্বাসযোগ্য অ্যাপস। আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন। ২ নাম্বারটা হচ্ছে রিমিটলি অ্যাপ। এটা প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। মোবাইল নম্বরে বা ব্যাংকে টাকা পাঠানো যায়। প্রথমবার পাঠালে বোনাস বা ফ্রি অফারও থাকে। টাকা পৌঁছে যায় ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে। যারা প্রবাসীরা আছেন তাদের জন্য এই রিমিটলি অ্যাপটা খুবই প্রয়োজনীয় হবে বলে আশা করা যায়। আপনারা প্রথমত প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে রিমিটলি রেখে সার্চ করে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। ৩ নাম্বার হচ্ছে পাইনিয়ার বা স্কিল। এই অ্যাপটাও খুবই প্রয়োজন। এটা ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো। পাইনিয়ারের মাধ্যমে ডলারও পাঠানো যায় ব্যাংকে। তো আপনারা যারা বিদেশে টাকা পাঠাতে চান তাদের জন্য এই ৩টা অ্যাপস সবচেয়ে বেশি বেস্ট হবে আশা করি। তো এই ৩টা অ্যাপসই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে খুব সহজে টাকা পাঠাতে পারবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কিছু নোট দিব আপনাদের। প্রত্যেকটা অ্যাপেই টাকা পাঠানোর আগে অবশ্যই রেটটা চেক করে নেবেন। তারপর যেটা করতে হবে, পাসপোর্ট এনআইডি দিয়ে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে। আবার যাদের টাকা পাঠাবেন তাদের অ্যাপটা কমফোর্টেবল কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আর আপনি কোন অ্যাপটি ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেন, প্রবাসী ভাই বোনদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।